প্রত্যেক নতুন রিয়্যাক্ট ডেভেলপারের মনেই কিন্তু এই প্রশ্নটা আসে। আচ্ছা, স্টাইলিংটা ঠিক কিভাবে সামলানো যায়? চলুন আজ আমরা এই বিষয়টা একদম সহজ করে বুঝে নিই। ভাবুন তো, দারুণ একটা কম্পোনেন্টস বানানো হলো, কিন্তু দেখতে একদমই সাদামাটা। এটাকে সুন্দর করে সাজানোর উপায় কি? এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো প্রথমেই যে বিষয়টা পরিষ্কার করে নেওয়া দরকার সেটা হলো রিয়্যাক্ট নিজে কিন্তু স্টাইলিং নিয়ে কোনো মতামত দেয় না। ঠিক তাই, যেহেতু রিয়্যাক্ট একটা লাইব্রেরি, এটা ডেভেলপারদেরকে পুরো স্বাধীনতা দেয়। কম্পোনেন্টকে কিভাবে সাজানো হবে সেই সিদ্ধান্তটা সম্পূর্ণ আমাদের হাতে। ইনলাইন স্টাইল বা আলাদা সিএসএস ফাইল যেটা খুশি ব্যবহার করা যায়। তো একজন ডেভেলপার হিসেবে সবার আগে মাথায় কি আসতে পারে? অবভিয়াসলি সবচেয়ে সহজ আর সরাসরি উপায়টা, মানে কম্পোনেন্টের ভেতরেই স্টাইলটা যোগ করে দেওয়া। এখানে সিনট্যাক্সের পার্থক্যটা কিন্তু বেশ মজার। সাধারণ HTML এর মতো স্টাইলটা এখানে কোনো স্ট্রিং না, বরং আমরা দুটো দ্বিতীয় বন্ধনী বা ডাবল কার্লি ব্রেস ব্যবহার করি। দেখুন, বাইরের ব্রেসটা হলো JSX এক্সপ্রেশনের জন্য, আর ভেতরেরটা হলো জাভাস্ক্রিপ্ট স্টাইল অবজেক্টের জন্য। এই যে আমরা একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ব্যবহার করছি, এটাকেই বলা হয় স্টাইল অবজেক্ট। এর দুটো সহজ নিয়ম আছে। এক, প্রপার্টির নামগুলো হবে ক্যামেল কেসে, আর দুই, ভ্যালুগুলো থাকবে স্ট্রিং হিসেবে, মানে কোটেশনের মধ্যে। এই ক্যামেল কেস ব্যাপারটা এখানে একদম পরিষ্কার। আমরা সিএসএসে যেমন ফন্ট সাইজ লিখি, জাভাস্ক্রিপ্টে তো হাইফেন ব্যবহার করা যায় না, তাই সেটা এখানে হয়ে যায় ফন্ট সাইজ। খুবই সাধারণ, কিন্তু খুব জরুরি একটা নিয়ম। ইনলাইন স্টাইলিং তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো, একটা বিশাল অ্যাপ্লিকেশনে কি এভাবে কাজ করাটা ঠিক হবে? সত্যি বলতে ছোটখাটো বা ডাইনামিক কোনো স্টাইলের জন্য ইনলাইন স্টাইল বেশ কাজের, কিন্তু একটা পুরো অ্যাপের জন্য এটা একদমই ভালো কোনো উপায় নয়। একসময় এটা ম্যানেজ করা খুব কঠিন হয়ে পড়ে, তাই আমাদের আরও ভালো একটা সমাধান দরকার। আর সেই ভালো সমাধানটা হলো আমাদের সবার চেনা জানা পুরনো বন্ধু, সাধারণ এক্সটার্নাল সিএসএস ফাইল। এর প্রক্রিয়াটা খুবই সহজ আর আমাদের কাছে বেশ পরিচিত। প্রথমে একটা সিএসএস ফাইল বানাতে হবে, তারপর সেখানে সাধারণ সিএসএস নিয়ম মেনেই স্টাইল লিখতে হবে, আর সব শেষে রিয়্যাক্ট কম্পোনেন্টের একদম উপরে ফাইলটা শুধু ইম্পোর্ট করে দিলেই কাজ শেষ। কিন্তু এই যে ইম্পোর্ট স্টেটমেন্ট, এটা আসলে কাজ করে কিভাবে? আসলে পর্দার আড়ালে ওয়েবপ্যাকের মতো একটা টুল এই সব সিএসএস ফাইলকে একসাথে করে আমাদের অ্যাপে যোগ করে দেয়, আর এভাবেই স্টাইলগুলো সব জায়গায় কাজ করে। তবে এখানে একটা খুব কমন ভুল আছে, একটা ফাঁদ বলা যেতে পারে, যেখানে প্রায় সব নতুন ডেভেলপার একবার হলেও পা দেয়। স্বাভাবিকভাবেই HTML এর কথা মাথায় রেখে আমরা ঠিক এভাবেই ক্লাস ব্যবহার করতে চাই। আমরা লিখি div class is equal to card, আর ঠিক তখনই রিয়্যাক্ট একটা ওয়ার্নিং বা সতর্ক বার্তা দেখায়। কিন্তু কেন HTML এর এত পরিচিত একটা অ্যাট্রিবিউট এখানে কাজ করছে না কেন? কারণটা হলো, ক্লাস শব্দটা জাভাস্ক্রিপ্টে একটা রিজার্ভড কিওয়ার্ড, মানে এটা জাভাস্ক্রিপ্ট ক্লাস বানানোর জন্য ব্যবহার করা হয়। আর যেহেতু JSX জিনিসটা আদতে জাভাস্ক্রিপ্টই, তাই এখানে ক্লাস শব্দটাকে অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করা যায় না। এটাই আসল কারণ। তাহলে সমাধান কি? সমাধানটা খুবই সহজ। ক্লাসের বদলে আমাদের সবসময় ক্লাস নেম ব্যবহার করতে হবে। এই ছোট্ট পরিবর্তনটা মনে রাখা কিন্তু খুবই জরুরি। তাহলে আমরা দুটো প্রধান পদ্ধতি শিখলাম। এখন প্রশ্ন হলো, কখন কোনটা ব্যবহার করা উচিত? বিষয়টা আসলে খুব সহজ। যখন কোনো ডাইনামিক বা খুব নির্দিষ্ট একটা স্টাইল দরকার, তখন ইনলাইন স্টাইল ভালো। আর যখন পুরো অ্যাপের জন্য বারবার ব্যবহার করা যাবে এমন স্টাইল দরকার, তখন এক্সটার্নাল সিএসএস ফাইলই কিন্তু সেরা উপায়। এই উপমাটা আমার দারুণ লাগে। রিয়্যাক্টে স্টাইলিং করাটা আসলেই পোশাক বেছে নেওয়ার মতো। রেডিমেড পোশাক পরা যায়, যেটা হলো সিএসএস ফাইল, আবার নিজের পছন্দ মতো বানিয়েও নেওয়া যায়, যেটা হলো ইনলাইন স্টাইল। আসল কথা হলো, রিয়্যাক্ট আমাদের সেই স্বাধীনতাটা দেয়। এই দুটো মূল পদ্ধতি ভালোভাবে বুঝে গেলেই যে কোনো সুন্দর দেখতে অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আমরা একদম প্রস্তুত। তাহলে এবার ভাবার বিষয় হলো, পরের প্রজেক্টে বা পরের কম্পোনেন্টে কোন পদ্ধতিটা বেছে নেওয়া হবে, ইনলাইন স্টাইল নাকি এক্সটার্নাল সিএসএস ফাইল?